আজ আমরা কোরআনে কারীম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানব। এই তালিকায় নিজের অন্তর্ভুক্তির কথা যদি আমরা টের পেয়ে যাই, কাল বিলম্ব না করে জানার সঙ্গে সঙ্গে তওবা করব, তওবায়ে নাসুহা করব, খাঁটি অন্তর থেকে তওবা করব যে আল্লাহ আমি এখান থেকে বেরিয়ে এসেছি। আপনি তওবা করে যদি সেটা ছেড়ে দেন এবং ওই বদঅভ্যাস থেকে বেরিয়ে আসেন, আপনি অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা থেকে আপনার নাম আপনি কাটায় নিলেন। মোহতারাম হাজরিন, 6 নম্বর পারার একেবারে প্রথম আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় মানুষদের অপছন্দনীয় কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। সর্বপ্রথমে আমরা সেটিকে বলতে চাই। সেটা কি? সেটা হলো কোনো মন্দ কথা, কোনো খারাপ কথা, কোনো বাজে কথা, এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায়, এটা যদি বলে বেড়ায়, এটা বলি জাহির, যেটা যদি জাহির করে বেড়ায়, এটা যদি ছড়াছড়ি করে বেড়ায়, তো এটা আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। যদি কেউ কোনো খারাপ কথা এটা সে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়, ঘোষণা দিয়ে বেড়ায়, এটার প্রচার করে বেড়ায়, তো আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তবে ইল্লা মান যুলিম, যদি কেউ জুলুমের শিকার হয়, নির্যাতিত হয়, মাজলুম হয়, ওই মাজলুম ব্যক্তি সে যদি মানুষের কাছে প্রকাশ করে বেড়ায় ওই লোকটি আমাকে জুলুম করেছে, আমি অমুক দ্বারা নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, তো এরকম জুলুমের শিকার মানুষ যদি তার জুলুমের কথা বলেন এবং আত্মরক্ষার চেষ্টা করেন, জালিমকে চিহ্নিত করেন, তাহলে সেই মন্দ, সেটাও তো জুলুম করেছে একজন, মন্দ কথা মন্দ কাজ, ওইটার যদি ছড়াছড়ি হয়, ওইটা যিনি শিকার হয়েছেন তিনি যদি প্রচার করেন, অন্যদের কাছে বলেন, তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না। কারণ সে বেচারা তো নির্যাতিত, সে তো জুলুমের শিকার, সে জুলুম সহ্য কত করবে? যদি সে জালিমকে উপযুক্ত বিচারের মুখোমুখি করবার জন্য সোচ্চার হয়, তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না। আর এছাড়া যত মন্দ কথা আছে, খারাপ কথা আছে, কিছু একটা পেলেই হলো, বিশেষ করে মানুষের যখন ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি পাওয়া যায়, আমরা সেটাকে প্রচার করতে খুব মজা পাই, ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কোন মুসলিম ভাই এমন কোন একটা ভেজালে, বিপদে, ঝামেলাতে পড়েছে যে তার ভুলের কারণে হয়তো মান-ইজ্জত যায় এমন একটা জায়গায় বেচারা পড়েছে, চিপায় পড়ে গেছে। এই সময় সে চায় সবাই তাকে যেন সহযোগিতা করে, সাহায্য করে, তার এই দোষটা নিয়ে যেন খুব বেশি বাড়াবাড়ি চর্চা করি যেন না হয়, সেটা চায়। ওই সময় যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে ওই ব্যক্তির ইজ্জতকে বাঁচাবার চেষ্টা করে যে ভুলে হয়ে গেছে, অথবা এরকম জটিল কিছু না, বেচারাকে একটু তার সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে যে এই উদ্যোগ নিল একজনের ইজ্জতকে বাঁচাবার জন্য, এই বেচারাও, এই লোকটাও তার জীবনে কখনো যদি এরকম বিপদে পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জতকে এইভাবে রক্ষা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমা সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, কিয়ামতের ময়দানে মানব ইতিহাসের সকল সদস্য, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত আগত সকল মানুষ যখন উপস্থিত থাকবে, সবার সামনে ওই ব্যক্তির দোষটাকে আল্লাহ তাআলা ডেকে এনে গোপন করে দিবেন। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের দোষ গোপন না করে প্রতিটা দোষ যদি প্রকাশ করেন, এর চাইতে বড় শাস্তি, এর চাইতে বড় আযাব আর কি হতে পারে? সে আযাব থেকে বাঁচার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম হলো দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি পেলেই সেটা বলে বেড়ানোর এই মানসিকতা পরিহার করতে হবে। হ্যাঁ, কিছু দোষের প্রচার প্রয়োজন আছে, মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, সেটাও যতটুকু না করলে নয় ততটুকু। এর বাইরে মানুষের দোষ নিয়ে অহেতুক চর্চা করে বেড়ানো, বিশেষ করে আবারও বলছি, ফেসবুকের এই যুগে, টুইটার, সোশ্যাল মিডিয়ার এই যুগে, টিকটকের এই যুগে, কিছু একটা পেলেই হলো এক শ্রেণীর ভাইরা আছি আমরা ওইটা নিয়ে রাস্তায় ঝাঁপায়া পড়ি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তাহলে এক শ্রেণীর মানুষের কথা জানলাম যাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, আল্লাহ তাদের পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব
ইন্নাহু লা ইউহিব বালা ইউহিব্বুল্লাহ, আল্লাহ তাআলা অপছন্দ করেন কাদেরকে? লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। কোন খারাপ কথা এটাকে যে চিৎকার করে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়, ঘোষণা দিয়ে বেড়ায়, এটাকে আল্লাহ অপছন্দ করেন। তাহলে কোনো খারাপ জিনিসের ছড়াছড়ি করা যাবে? করা যাবে না। আল্লাহ আমাদেরকে এই হারাম কাজ থেকে, এই নাজায়েজ কাজ থেকে, এই গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যেই গুনাহ যত ভয়াবহ, শয়তান ওইটা আমাদের কাছে তত মজাদার করে দেয়। তাহলে একটা জানলাম আমরা, খারাপ জিনিসের ছড়াছড়ি, খারাপ কথা, খারাপ বিষয়, খারাপ ঘটনা, এগুলার অপ্রয়োজনীয় বিশেষ কোনো স্বার্থ বা যৌক্তিক কারণ ছাড়া ওইটার ছড়াছড়ি আল্লাহ তাআলা পছন্দ করেন না। এক নাম্বার 2, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ভাইরা আমার, সীমালঙ্ঘনকারী কারা? সীমালঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তাআলা সীমানা ঠিক করে দিয়েছেন, সে সীমানা ক্রস করে চলে যায়। আপনি দেখা দিতে পারবেন অমুক 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 নারীর সাথে, যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। এছাড়া আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, মাহরাম, তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। এটা আল্লাহর সীমানা। এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে? যাবে না। এটা হলো আল্লাহর সীমানা। এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যেই কোনো নারীর ছবি পেলেন, ভিডিও পেলেন, ফুটেজ পেলেন, ফেসবুকে পেলেন, পেপারে পেলেন, ম্যাগাজিনে পেলেন, যেখানে পেলেন, রাস্তাঘাটে পেলেন, আপনি চান্সে তাকে দেখে নিলেন, মনে মনে হারাম স্বাদ আস্বাদন করলেন, জল্পনা কল্পনা করলেন, তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম কি করলাম না? আল্লাহ যাদের সম্পর্কে, যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন, তাদের গণ্ডি ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই, আপনি সেখানেও গিয়ে দেখেছেন, তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই? এটা হলো সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘনের আরো বহু দিক আছে। তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন করা যাবে না, আল্লাহর সীমার মধ্যে থাকতে হবে। ঠিক একই ভাবে আল্লাহ যা হালাল করেছেন সেটাও অনেকে হারাম করে, আল্লাহ যা বলেন নাই নিজে থেকে সেটাও অনেকে বলে, এগুলো সবগুলো সীমা লঙ্ঘনের শামিল। তাহলে দ্বিতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ অপছন্দ করেন তারা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ আমাদেরকে সকল প্রকার সীমা লঙ্ঘন থেকে, আল্লাহর হদ এবং সীমানাকে অতিক্রম করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর কোনো সীমানা লঙ্ঘন করব না। নাম্বার 3, যারা খেয়ানত করে, আমানত দিলে আমানত রক্ষা করে না, আমানত নষ্ট করে, পাপিষ্ঠ খারাপ মানুষ, গুনাহ করে বেড়ায়, নাজায়েজ কাজ করে বেড়ায়, কোনো ভয় নাই তার অন্তরে, এই মানুষগুলোকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা রিবা এটাকে ধ্বংস করবেন, সুদকে ধ্বংস করেন, আর সাদাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম, আর সকল আল্লাহ তাআলা অবিশ্বাসীকে, কাফিরকে, বেঈমানকে, আল্লাহর প্রতি যাদের ঈমান নাই তাদেরকে, এবং পাপিষ্ঠ খারাপ মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরো বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আথীমা, যারা খেয়ানতকারী, কথায় কথায় খেয়ানত করে মানুষের সাথে, এবং পাপিষ্ঠ অপরাধ করে, কথায় কথায় নাজায়েজ কাজ করে, আল্লাহর ভয় নেই, তার দিল কাঁপে না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। খেয়ানতকারী আমরা অনেকেই আছি, এমনকি অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন আবার খেয়ানতকারী। কিভাবে? আপনার কাছে কেউ কোনো টাকা পয়সা রেখেছে, আপনি সেটা ভেঙে ফেলেছেন, এবার যখন যিনি জমা রেখেছেন চেয়েছেন, দিচ্ছি দেব করে টালবাহানা করছেন, এই যে আমানত রাখার পরে টাকাটা ভেঙে ফেলেছেন, এটার নাম খেয়ানত। এটার নাম কি? এরকম বহু প্রকারের খেয়ানত আছে। আপনার প্রতিবেশী মেয়ে, তাদের প্রতি আপনি চোখ চুরি করে, আপনি বাঁকা করে তাদের দিকে তাকালেন, তাদের সৌন্দর্য অবলোকন করলেন, চালাকি করে করে দেখলেন, আপনি খেয়ানত করলেন। তিরমিজির হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাদ্দাসা আর-রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা, কেউ আপনার সাথে কথা বললো, কথা বলার পর আরেক দিক ফিরলো, তাহলে আপনার কাছে বলার পর যদি সে বলে ভাই কথাটা কাউকে বলা যাবে না, তাহলে এই কথাটাও আমানত। এই কথাটাও কি? আমানত। আপনি যদি এটা আরেকজনের কাছে বলে বেড়ান তাহলে খেয়ানত হলো।
সেটা আমানতের কি হলো? এরকম আমানতের খেয়ানত আমরা অনেকে করি কি করি না? ইমানদার কখনো খেয়ানতকারী হতে পারে না। ইমানদার এরকম বিশ্বাসযোগ্য হবে যে পৃথিবী চলে যাবে, ইমানদারের সততা আদর্শ টলতে পারে না। আমরা মনে করি শুধু নামাজ কালাম পড়লে মুসলমান হওয়া যায়। মুসলমান অবশ্যই তাকে বিশ্বস্ত হতে হবে, আস্থাশীল হতে হবে, মুসলমানকে আমানতদার হতে হবে। আমানতের খেয়ানতকারী মানুষের কথা এর কথা ওর কাছে লাগায়, মানুষের গোপনীয় কথা বলে বেড়ায় এবং মানুষের টাকা পয়সা তসরুপ করে, আমানতের খেয়ানত করে, এই ব্যক্তি কখনো ভালো মুসলমান হতে পারে না। এই জন্য ভাইরা আমার, তৃতীয়ত আল্লাহর কাছে অপ্রিয় ব্যক্তি হলো আমানতের খেয়ানতকারী ব্যক্তি এবং যত প্রকার পাপাচার আছে এগুলোতে লিপ্ত ব্যক্তি। 4 নম্বর, জালিম, অত্যাচারী, অবিচারী। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো পছন্দ করেন না। অনেক লোক আছে দেখবেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদাকা করে, ওয়াজ নসিহত করে, ওয়াজ নসিহত শুনে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। অনেক মহিলারা, মা বোনরা আছেন, তারা পর্দা পুশিদাও করে, কিন্তু আবার অন্যের প্রতি জুলুমও করে। আছে না নাই? শাশুড়ি তসবিহ হাত থেকে নামে না, কিন্তু ছেলের বউর উপর অত্যাচার করে। আছে না নাই? নিজের মেয়েটার শরীরটাতে তাও দেয়, আর আরেকজনের মেয়েকে পুত্রবধূ করে আনছে, তাকে খাটাতে খাটাতে পাগল বানায় ফেলায়। আছে না নাই? নিজের মেয়েটার কোনো দোষ চোখে পড়ে না, কিন্তু পরের মেয়েটার শুধু দোষ না, গুণটাও দোষের মতো দেখে। আছে না নাই? অনেক শ্বশুর আছেন, কপালে দাগ পড়ে গেছে সেজদা দিতে দিতে, কিন্তু জুলুম করেন, নানাভাবে জুলুম করেন। জমিতে যখন তিনি চাষাবাদ করতে যান, আরেকজনের আইল ঠেলেন, জমি বাড়ান। আছে না নাই? ভাইরা আমার, অনেক ভাইরা আছি আমরা, দুর্বল পেলে, গরিব মানুষ পেলে তাদের উপরে চড়াও হই, তাদের উপরে অত্যাচার করি, তাদের হক নষ্ট করি, তাদের উপরে জুলুম করি। মনে রাখবেন, জুলুম এত ভয়াবহ অপরাধ, এত ভয়াবহ অপরাধ, কিয়ামতের ময়দানে কোন চতুষ্পদ জন্তু, তারা কি আমাদের মতো তাদের আমলের কোনো হিসাব নিকাশ হবে? গরু, ছাগল, হাঁস, মুরগি, যত রকমের আল্লাহর সৃষ্টি আছে, মানুষ ছাড়া, জিন ছাড়া, তাদের কোনো হিসাব নিকাশ হবে? আল্লাহ তাআলা হাঁস মুরগিকে বলবেন যে কি পরিমাণ খাইছো, হালাল খাইছো না হারাম খাইছো, হিসাব দিয়ে যাও। এরকম কোন কথা আছে কোরআন হাদিসে? হাঁস মুরগি যদি আরেকজনের ঘরে যায়া তার প্লেট থেকে ভাত খেয়ে চলে আসে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি দিবেন, এমন কোনো কথা আছে? কারণ তাদের এইসব হিসাব নিকাশ নাই, এগুলো হবে মানুষের। কিন্তু ভাইরা আমার, জুলুম এরকম একটা অপরাধ, এরকম একটা গুনাহ, জীবজন্তু, পশু পাখিরাও যদি একজন আরেকজনের প্রতি জুলুম করে, কিয়ামতের ময়দানে শুধু ওই একটা অপরাধের বিচার তাদের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিং বিশিষ্ট কোন প্রাণী, ধরুন একটা গরু, সে শিং নাই এমন একটা প্রাণীকে যদি গুতা মারে, অর্থাৎ অত্যাচার, অবিচার করে, দুর্বল যে তার প্রতি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই দুর্বলকে শিং দিবেন, অর্থাৎ শক্তি দিবেন, দিয়ে বলবেন যে এবার তুমি ওই সবল যে তোমার প্রতি জুলুম করেছিল, দুনিয়াতে তুমি তার প্রতিকার, তার বিহিত করতে পারো নাই, বিচার পাও নাই, আজকে তুমি তার প্রতিশোধ গ্রহণ করো। একই মাপের গুতা তাকে মেরে তার শাস্তি, তার প্রায়শ্চিত্ত তুমি নিশ্চিত করো, বুঝিয়ে দাও। তাদেরকে সৃষ্টি করবেন আবার আল্লাহ তাআলা। পশু পাখি এমনিতেও মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবে, কিন্তু যারা জুলুম করেছে ওই পশু পাখিগুলোকে, ওই প্রাণীগুলোকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। জালেমকেও, মাজলুমকেও, যে জুলুম করেছে তাকেও, যার প্রতি জুলুম করা হয়েছে তাকেও। এরপরে ওই প্রাণীদের মধ্যে পর্যন্ত যে নির্যাতিত হয়েছে তাকে দিয়ে আল্লাহ তাআলা জালিম এবং নির্যাতনকারী, অবিচারকারী, অত্যাচারী ওই প্রাণীটিকে পর্যন্ত আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এরপরে বলবেন, কোন তোরাবা, যাও তোমরা মাটি হয়ে যাও। এবার মাটির সাথে তারা মিশে যাবে, তাদের না জান্নাত আছে না জাহান্নাম আছে। ভাইরা আমার, জুলুম এত ভয়াবহ অপরাধ, এত ডেঞ্জারাস বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখিদের কোনো হালাল হারামের বাজ বিচার করবেন না, তাদের অন্য কোন বিষয়ের কোনো হিসাব নিকাশ নেবেন না। কিন্তু তারাও যদি জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পাকড়াও করবেন। তাহলে মানুষ হয়ে যদি আপনি কারোর প্রতি জুলুম করেন,
কার প্রতি অবিচার করেন, কার প্রতি অত্যাচার করেন, আপনি নিশ্চিত থাকেন আপনি যত ইবাদত বন্দেগী করেন, আপনি যত তাসবিহ তাহলিল করেন, আপনি যত ওয়াজ মাহফিল শুনেন, আপনি যত লম্বা লম্বা কথা বলেন, আপনি যত নেক আমল করেন না কেন, জালিম এবং অত্যাচারীর অত্যাচার অবিচারের বিচার হওয়া ছাড়া আল্লাহ তাআলা একটি কদম কিয়ামতের ময়দানের সামনে যেতে দিবেন না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার দেনা পানা, কাউকে জুলুম করেছো, কাউকে গালি দিয়েছো, কারোর প্রতি অবিচার করেছো, এগুলোর বিচার, এগুলোর বিহিত, এগুলোর ক্ষমা চাওয়া, এগুলোর সব ঝামেলা চুকায় নাও সেদিন আসার আগে, যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, হে আল্লাহর রাসূল, যার কোনো টাকাও নাই, পয়সাও নাই, আমরা জানি সেই সবচেয়ে ভিখারি, সেই সবচেয়ে হতভাগা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সবচেয়ে বড় হতভাগা না রে, আসল হতভাগা, এর চাইতে বড় হতভাগা হলো যে দুনিয়াতে অনেক নামাজ কালাম পড়েছে, অনেক কোরআন খতম করেছে, অনেক রোজা রেখেছে, অনেক দান সাদাকা করেছে, অনেক ওয়াজ মাহফিলে হাজির হয়েছে, অনেক ওয়াজ মাহফিল শুনেছে, অনেক ওয়াজ মাহফিলের ভলান্টিয়ারি করেছে, অনেক ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়েছে, অনেক অনেক ভালো কাজ করেছে, বাবা মার কথা শুনেছে, অনেক ভালো কাজ করেছে, কিন্তু সে কাউকে জুলুম করেছে, কেউ কাউকে গালি দিয়েছে, সে কাউকে ধাক্কা দিয়েছে, কারো হক মেরেছে, কারো টাকা মেরেছে, জুলুম করেছে। কিয়ামতের ময়দানে সকল পাওনাদার হাজির হবে, একজন একজন করে সবার পাওনার বিচার আল্লাহ করবেন। এবং ওই দিন তার তো আর টাকা পয়সা দেওয়ার মতো থাকবে না, ওই পশু পাখিদের মতো আল্লাহ তাআলা বলবে না তুমিও একটা ধাক্কা দিয়ে দাও। আল্লাহ তাআলা তার নেকামল যেগুলো কষ্ট করে সে আনছে ওইগুলো পাওনাদারকে দিয়ে বুঝে বিদায় করবেন। এভাবে দিতে দিতে তার নেকামল শেষ হবে, পাওনাদার শেষ হবে না। এবার পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অনেক আমল করে, অনেক আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পরও এরকম খালি হাতে জাহান্নামে অন্যদের আযাব, অন্যদের গুনাহের বোঝা নিয়ে মাথায় জাহান্নামে যারা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা হলো সৃষ্টি জগতের সবচেয়ে হতভাগা, সবচেয়ে কপাল পোড়া, সবচেয়ে ভিখারি, সবচেয়ে অভাবী। এই রিক্ত এরকম অসহায় মানুষগুলো তারাই হবে যারা দুনিয়াতে জুলুম করে, জুলুমের বিহিত করা ছাড়া দুনিয়া থেকে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, ও বান্দারা, আল্লাহ বলছেন যে আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমাদের রব তার কোন বান্দার প্রতি কোন প্রকার জুলুম করবেন না, কোন প্রকার জুলুম করবেন না। আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরাও একে অন্যের প্রতি খবরদার জুলুম করবে না। আমরা অনেকে আছি জুলুমকে কোনো বিষয় মনে করি না। কত জালিম, কত অত্যাচারী, কত মানুষের চোখের পানি ফেলছে, কত মানুষের কষ্টের কারণ হচ্ছে। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলতে চাই, সে সকল ভাইদেরকে, বোনদেরকে বলতে চাই যাদের গায়ে জোর আছে, যাদের শক্তি আছে, বল আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, দাপট আছে, টাকার জোর, ক্ষমতার জোর, কলমের জোর, হাই হ্যালোর জোর আছে, এই জোরের চোটে যার সাথে আপনার শত্রুতা আছে তার গোষ্ঠী উদ্ধার করলেন, তাকে দমন করলেন, তাকে মামলা দিলেন, তাকে হামলা দিলেন, তাকে জেল জুলুমের শিকার করলেন, তাকে নানাভাবে কষ্ট দিলেন। মনে করছেন আল্লাহ তাআলা দেখছেন না? মনে করছেন আল্লাহ তাআলা ভুলে যাবেন? আপনার রব লা ইয়াদিল্লু ওয়ালা ইয়ানসা, তিনি কোনো কিছু ভুলে যান না। আপনি আপনার রবকে এরকম মনে করবেন, আল্লাহ তাহসাবান্নাল্লাহা গাফিলা, জালিমরা যা করছে এগুলোর সম্পর্কে আল্লাহ উদাসীন, কিছুই দেখছেন না, এরকমটি মনে করবেন না। আল্লাহর কসম, প্রতিটি জুলুমের বিচার কিয়ামতে আল্লাহ তাআলা অবশ্যই করবেন। ভাইরা আমার, কয়েকজন যুবক যখন একসাথে হয়, দুই যুবক একসাথে যখন রিকশা উঠে, রিকশাওয়ালা বেচারা একটু থেকে আধটু যদি করে, একটু বেশ কম করে, বাপের বয়সী হলেও যায় কলার ধরতে। কারণ দুই দোস্ত একসাথে আছে, কলেজে পড়ে, শরীরে একটা ভাব চলে আসে, ঠিক না ভাই? ঠিক। আপনি যে রিকশাওয়ালাকে একটা ধাক্কা দিয়ে গেছেন, একটা ঘুষি, একটা থাপ্পড়, একটা গালি দিয়ে চলে গেছেন, বেচারা তো ভয়ে কিছু বলে নাই, কলেজের ছাত্র মারবে, কয়েকজন একসাথে আছে, কিছু বলে নাই। ভাই, আপনি কি জানেন
এই রিকশাওয়ালাকে আপনি এক সময় টর্চ লাইট দিয়ে খুঁজে আর পাবেন না। 10 বছর 20 বছর পরে যখন আপনার এই অপরাধের কথা স্মরণ হবে যে আমি তো আমার যৌবনে কলেজে পড়াকালীন সময় একজন রিকশাওয়ালার প্রতি অবিচার করেছিলাম, জুলুম করেছিলাম, এখন একটু মাপ চাই, ওই চেষ্টা করলেও তো খুঁজে আর লোকটাকে বের করতে পারবেন না। আপনি বের করতে পারেন না দেখে কি আল্লাহ বের করতে পারবেন না? কিয়ামতের ময়দানে যখন বুড়া বয়সে এসে আমল করে জান্নাতে যাইতে নেবেন, ওই রিকশাওয়ালার সামনে এসে দাঁড়াবে। অতএব কারোর প্রতি কোন প্রকার জুলুম করব না ইনশাআল্লাহ। শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি কারোর প্রতি জুলুম হয়ে যায় ভাইরা আমার, তাহলে সাথে সাথে যখনই সম্বিত ফিরে আসবে, ঈমানি চেতনা জেগে উঠবে, সাথে সাথে বিলম্ব না করে তার কাছে করজোড় করে মাপ চাইবেন। ভাই অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ভাই আমি আপনাকে একটু শক্ত কথা বলে ফেলেছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। আপনি যদি দুনিয়াতে মাপ চেয়ে নেন, আপনার লেটা চুকে গেল, মামলা খালাস হয়ে গেল। না হলে মনে রাখবেন, হাজার হাজার এরকম জুলুমের মামলা আপনার বিরুদ্ধে দায়ের হয়ে আছে। কিয়ামতের ময়দানে কোনো আমল কিন্তু কুলাবে না। বেশি আমল করতে পারেন আর না পারেন, অনেক তাসবিহ তেলাওয়াত করতে পারেন আর না পারেন, অন্তত কোনো মানুষের প্রতি কখনো জুলুম করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা, শক্তিকে নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ? কয়েকজন বন্ধু একসাথে যখন বাসে উঠেন, কন্ট্রাক্টর বেচারা যা ভাড়া দেয়, 5-6 জন কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র একসাথে থাকলে দেখলে আর বেশি বাড়াবাড়ি করে না। যদি বেশি বাড়াবাড়ি করে, চোখ গোরানি দিলে বেচারা মনে করে থাক, যান বাঁচাই। আছে না নাই? 10 টাকা 20 টাকা 50 টাকা কম দিয়ে চলে আসলেন, বেচারা ভয়ে কিছু বলে নাই। আপনি মনে করছেন শেষ এখানে, এই মামলা এখানে শেষ, নাকি এখান থেকে শুরু? এই মামলা ফাইল হয়ে গেছে আল্লাহর আদালতে, আপনি টেরও পান নাই। কিয়ামতের ময়দানে এটা খোলা হবে। ভাইরা আমার, জুলুমের বিচার শুরু হলে রক্ষা হবে না। এই জন্য জুলুম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম বহুমুখী অন্ধকার হয়ে আসবে। শ্বশুর বৌমার প্রতি, শাশুড়ি বৌমার প্রতি, বা বৌমা, আজকাল অনেক সময় অনেক বৌমা শ্বশুর শাশুড়ির প্রতি জুলুম করে। অনেক বৌমা দেখা যায় দেবর ননদদের প্রতি জুলুম করে, স্বামীকে তাদের সঙ্গে মিশতে দেয় না, টাকা পয়সা দিতে দেয় না, তারা জুলুম করে। আবার অনেক সময় দেখা যায় শ্বশুর শাশুড়ি বৌমার উপর জুলুম করে, প্রতিবেশীর উপরে জুলুম করে, মালিক অধীনস্থের উপরে জুলুম করে, অধীনস্থ মালিকের প্রতি জুলুম করে, বাপ সন্তানের প্রতি জুলুম করে, সন্তান বাবার প্রতি জুলুম করে, ভাই বোন পরস্পরের প্রতি জুলুম করে, কাস্টমার মালিক দোকানদারের প্রতি, দোকানদার কাস্টমারের প্রতি, এরকম নানা শ্রেণী পেশার মানুষ শাসক প্রজাদের প্রতি, প্রজারা শাসকদের প্রতি জুলুম করে কি করে না? আল্লাহ আমাদের সব ধরনের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। তাহলে 4 নম্বর, আল্লাহর অপ্রিয় অপছন্দনীয় মানুষ হলো জালেম। আমরা জানলাম আমার মধ্যে যদি জুলুম থাকে, আমি আজকেই তওবা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 5, অহংকারী, দাম্ভিক। অহংকারী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, যারা গর্ব করে বেড়ায়, অহংকার করে বেড়ায়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর ঘৃণিত, আল্লাহর অপছন্দনীয় মানুষেরা যারা অহংকার করে। আমাদের সমাজে এরকম অহংকারের রোগ আমাদের অনেকের মধ্যে আছে, সেটাকে আমরা রোগ মনে করি না, ওইটাকে আমরা আত্মসম্মান মনে করি। আত্মসম্মান না, অহংকার এক জিনিস আর আত্মসম্মান আরেক জিনিস। আপনি নিজেকে বড় করলেন, বড় মনে করলেন, ভাবসাব নিয়ে রাস্তাঘাটে গেলেন, একটু বড় লোকের ছেলে, ক্ষমতাবান মানুষের ছেলে, আপনার চলাফেরার ভিতরে একটু ভাবসাব আসলো, বাকিদেরকে মানুষ মনে করলেন না, এটা হলো অহংকার। এই অহংকারটা আমাদের মধ্যে আছে না নাই? কারোর কাছে জ্ঞানের অহংকার আছে, কারোর কাছে পয়সার অহংকার আছে, কারোর ক্ষমতার অহংকার আছে, কারোর নাম যশ খ্যাতির অহংকার আছে। ও মালিক, আপনি আমাদের অন্তরকে অহংকার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। যার অন্তরে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছেন। নো এন্ট্রি, তার জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নেই। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বিনয়ী হওয়ার জন্য দোয়া করেছেন। আমাদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী ছিলেন। বিনয়ী মানুষকে আল্লাহও ভালোবাসেন, বান্দারাও ভালোবাসেন, মানুষও পছন্দ করে। নরম মানুষ, ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। অহংকারী, দাম্ভিক এবং খুব বেশি গর্ব করে বেড়ায়, দাপট দেখায় বেড়ায়,
এই মানুষগুলোকে মানুষও পছন্দ করেন না, আল্লাহও পছন্দ। অতএব মাটির মানুষ হব, চলাফেরায়, আচার আচরণে, কথায় যেন কোনো অবস্থাতে অহংকার প্রকাশ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, অহংকার হলো আমার চাদর। আল্লাহ বলছেন, এই অহংকার যদি কেউ করে তাহলে সে আমার চাদর নিয়ে টানাটানি করে, আর যে আমার চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছিঁড়ে ফেলবেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তার জন্য জান্নাত হারাম। অতএব অহংকার করা যাবে না। আল্লাহ আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। 6 নম্বর হলো, যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে, ফাসাদের মধ্যে সবচেয়ে বড় ফাসাদ অনেক মুফাসসিরদের মতে কাবিরা গুনাহ যারা লিপ্ত হয়, শিরকে যারা লিপ্ত হয়, শিরক করে, এটা বড় ফাসাদ। ঠিক একইভাবে দুনিয়াতে শান্তি নষ্ট করে যারা, দেখবেন অনেক লোক আছে দাঙ্গা হাঙ্গামা, গন্ডগোল, ফাসাদ, মারামারি, কাটাকাটি, এগুলোই তাদের ভালো লাগে, ফাসাদ করতে ভালো লাগে, শান্তি ভালো লাগে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফিতনা এবং ফাসাদকারী মানুষকে পছন্দ করেন না। এটা হলো 6 প্রকারের মানুষ, 6 নম্বর প্রকার। 7 নম্বর হলো ওই সমস্ত মানুষগুলো যারা অহমিকা দেখায়, অহংকার করে, আগে যে ফখর করে, গৌরব করে, বড়াই করে বেড়ায়, তাদেরই মতোই, সেটারই আপনার আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নভাবে প্রকাশ করেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা ইস্তিকবার করে, যারা সত্যকে অস্বীকার করে, অহমিকাবশত মানতে চায় না, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। 8 নম্বর হলো, যারা দুনিয়া পেয়ে এত খুশি হয়ে যায় যে মনে হচ্ছে সে জান্নাত হাতের কাছে পেয়ে গেছে। মানে দুনিয়াদার যখন খুব মারাত্মক পর্যায়ের হয়, তখন দুনিয়া পেলেই সে শুধু খুশি হয়, বাস, তার কাছে আখিরাতের কোনো দাম নাই। মনে রাখবেন, দুনিয়ার কোনো নেয়ামত পেলে খুশি হওয়াটা দোষের না, কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেলেন, এটার মানে হলো আপনার অন্তরে দুনিয়া ভরে গেছে। কথা কি বুঝাতে পারছি? অনেক লোক আছে দেখবেন যে দুনিয়ার কোনো অর্জন হলে খুশিতে একদম বাগবা, সে লাফালাফি, মনে হচ্ছে জান্নাত পেয়ে গেছে। আবার দুনিয়ার যদি কোনো ক্ষতি হয়ে যায়, সে এমন ভাবে ভেঙে পড়ে, মনে হচ্ছে তার সব শেষ হয়ে গেছে। এটা কোনো মুসলমানের চরিত্র না। ইমানদারের চরিত্র হলো, দুনিয়া অর্জন হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করলাম, এত আহামরি খুশির কিছু নাই, কারণ আমি তো এখনো জান্নাত পেয়ে যাই নাই। ঠিক না ভাই? ঠিক। আমি যে খুশি হয়েছি, এই খুশি হওয়াটা আমার 16 কলায় পরিপূর্ণ হতো, এই খুশি হওয়াটা আমার পূর্ণতা পেত যদি আল্লাহ আমাকে জান্নাতের ঘোষণা দিতেন। কোরআনে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে আস্তে আস্তে দূরে সরানো হবে, আর কিয়ামতের দিন জাহান্নাম থেকে তাকে মুক্ত ঘোষণা করা হবে, জান্নাতে যখন প্রবেশ করানো হবে, এই ব্যক্তি আসল সাকসেস, আসল সফল হয়ে গেল। তার এই সফলতা আর কখনো ব্যর্থতায় পর্যবসিত হবে না। এই হলো আসল সাকসেস এবং সফল মানুষ। ভাইরা আমার, সেই সফল, সেই সার্থক মানুষ আমাদেরকে হতে হবে এবং তার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য ইমানদারের সুখী হওয়ার একটা গুরুত্বপূর্ণ টনিক হলো এটা, যে ইমানদার কোনো অর্জনে খুব বেশি আত্মহারা হতে যাবে না, আনন্দ করবে, আনন্দে আত্মহারা হবে না। আবার কোনো ক্ষতিতে কষ্ট হতে পারে, মানুষ হিসাবে কষ্ট হওয়াটা স্বাভাবিক, কিন্তু কষ্টের চোটে ভেঙে পড়বে না। কথা কি বুঝাতে পারছি? আমি যখন মাদ্রাসায় পড়ি, আজ থেকে অনেক বছর আগের কথা, সম্ভবত 2 যুগ 2.5 যুগের মতো হয়ে গেছে। আমি অনেক ছোট ছিলাম। আমার মনে আছে যে একবার ঈদের সময় শহর থেকে গ্রামের বাড়িতে যাব, তো বাসের টিকিট পাওয়া খুব টাফ। আমি একটা টিকিট পেয়ে গেছি ভালো বাসে। তো খুব লাফাতে লাফাতে, আমার আব্বার এক বন্ধু ছিলেন, খুব দিনদার, খুব আল্লাহ ভীরু, এখনো বেঁচে আছেন। আমার সে চাচার কাছে এসে খুব আনন্দ জাহির করতে করতে, একটু বেশি আনন্দ করছিলাম, ছাত্র মানুষ, যে চাচা আমি তো টিকিট পেয়ে গেছি। তখন চাচা আমার এই অতিরিক্ত আনন্দ দেখে বললেন, বাবা তুমি মাদ্রাসায় পড়ো, তুমি আলেম হতে যাচ্ছ, তোমার এই অতিরিক্ত আনন্দটা আমার কাছে ভালো লাগে নাই বাবা। আমি বললাম, চাচা এটা কেমন কথা বললেন? আমি একটা টিকিট পাইছি, খুশির খবর, আপনার ভালো লাগে নাই মানে? তিনি আমাকে বলছেন, বাবা তুমি খুশির খবর পেয়েছ, এজন্য খুশি হয়েছ, আমিও খুশি। আমি বোঝাতে চাইছি যে একজন মুসলমান সে দুনিয়ার কোনো অর্জনে এত পাগল পড়া হবে না, তার কাছে দুনিয়াটা এত গুরুত্বপূর্ণ কিছু না। আল্লাহ কোন নিয়ামত দিয়েছেন, সে অবশ্যই খুশি হবে। আল্লাহর নিয়ামতে খুশি প্রকাশ করাটাও কোরআনের নির্দেশ, কিন্তু খুশির চোটে আত্মহারা হবে না, এত পাগল পড়া হবে না, কারণ জান্নাত তো পেয়ে যাও না এখনো। তুমি টিকিট পেয়েছো,
যদি জান্নাত তোমার আল্লাহ তাআলা না দেন, আল্লাহ না করুন জাহান্নাম দেন, তাহলে তোমার এই খুশির 2 পয়সা কোনো দাম আছে? তো এত আত্মহারা হওয়া, এটা তোমার ইমানের সাথে যায় না বাবা। ঠিক একই ভাবে আমাদের সমাজে অনেক মানুষ আছি, আমরা একটু বিপদ আপদ হলে আমরা ভেঙে পড়ি, একদম স্যাড ব্যাড, মানে আমরা একেবারে মনে হয় যে আমি শেষ। এই জন্য ইমানদার কোন দুঃখে কোন বেদনায় একেবারে ভেঙে পড়বে, এটা তার ইমানের সাথে যায় না, এটা বেঈমানের চরিত্র হতে পারে। ইমানদার সবর করবে আর যে কোনো ভালো কাজে আল্লাহর শুকর আদায় করবে, খুশি হবে, কিন্তু আত্মহারা পাগল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন অতিরিক্ত আনন্দে আত্মহারা, কোন আনন্দে আত্মহারা, দুনিয়াবি কোন বিষয় পাওয়ার পরে একেবারে পাগল পরা হয়ে যাওয়া, এই অতিরিক্ত দুনিয়া করা মানুষ, দুনিয়া খাই করা মানুষ, এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না। অতএব ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানা চাইবো, আল্লাহ যেন আমাদেরকে এরকম দুনিয়ার মধ্যে ডুবায় না রাখে। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, সারা পৃথিবীর সকল নেয়ামতের উপকরণ, ভোগের উপকরণের সবগুলো মিলে আল্লাহর কাছে যদি একটা মাছির ডানা পরিমাণ মূল্যবান হতো, তো আল্লাহর প্রতি বেঈমান কোন কাফের, কোন মুশরিক, আল্লাহর কোন অবাধ্য নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন এক ডোক পানিও দুনিয়া থেকে পান করতে দিতেন না, এক ডোক পানিও পান করতে দিতেন না। যদি দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণ হতো, এতটুক দামও নাই, এটা মৃত্যুর আগে টের পাওয়া যাবে না। আল্লাহ আমাকে আপনাকে আমাদের বুঝার তৌফিক দান করুন, দুনিয়ার মোহ আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা বের করার তৌফিক দান করুন। গোটার জন্য কাফের মুশরিকরা গোটা পৃথিবীকে ভোগবাদী করে তোলার অপচেষ্টা লিপ্ত। তারা জানে মুসলমানদেরকে ভোগবাদী করতে পারলে মুসলমানদেরকে পদানত করা যাবে, হয়েছেও তাই। এজন্য দুনিয়া, অন্তর থেকে দুনিয়ার মোহকে আমাদেরকে বের করতে হবে। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অতিরিক্ত দুনিয়া নিয়ে খুশি হওয়া, অতিরিক্ত দুনিয়ার মোহে নিজে হাবুডুবু খেয়ে দুনিয়ার জন্য পাগল পরা হওয়া মানুষ, এগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। 9 নম্বর যে মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না, তারা হলো অপচয়কারী। আল্লাহ বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয় আমাদের মধ্যে আছে না নাই? অপচয় এখন অনেকেই আমরা করি। আমরা মনে করি যে পয়সা করে কিছু হলেই বোধহয় একটু অপচয় না করলে আমার ধনী এবং বড়লোকগিরি জাহির হয় না। অথচ ইমানদার কখনো অপচয় করতে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন যে আল্লাহর নেককার বান্দাদের বৈশিষ্ট্য, ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর রহমানের বান্দা হলেন তারা যারা যখন খরচ করে না অপচয় করে, অপব্যয় করে না, তারা কৃপণতা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতা থেকে পানাহ চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন। আল্লাহ, আপনার কাছ থেকে আমি পানাহ চাই বখল থেকে, কৃপণতা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন। ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না। 10 নম্বর যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, সেটি এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাহিশা ওয়াল মুতাফাহহিশ। যারা অশ্লীল কথা বলে, অশ্লীল কাজ করে, অশ্লীলতা ছড়াছড়ি করে, বেহায়াপনা করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ঠিক একই ভাবে মুতাফাহহিশ সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে বলেছেন, এর মানে হলো যারা অশ্লীলতা এটা প্রকাশ্যে করে, সবার সামনে খুল্লম খোলাভাবে অশ্লীলতা করে, কোনো রাগঢাক করা ছাড়া অশ্লীলতা করে, এটাকে পেশা বানিয়ে নিয়েছে, এটাকে নেশা বানিয়ে নিয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা অপছন্দ করেন। ভাইরা আমার, 12 নম্বর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তারা হলেন ওই সমস্ত মানুষেরা যারা ইসবাল করে, যারা টাকনুর নিচে পুরুষ হয়ে লুঙ্গি, জুব্বা, চাদর, প্যান্ট, পাজামা এগুলো পরে, এই ইসবালকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসবিলিন, নিশ্চয়ই ইসবালকারীকে, অর্থাৎ টাকনুর নিচে যে পুরুষরা পোশাক আশাক পরে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ভাইরা আমার, এভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা হাদিসের দিকে যখন তাকাই, তখন আমরা আরো অনেক পাই যে কথায় কথায় ঝগড়া করে অনেক বেশি, তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যে ব্যক্তি বেচা কিনা করতে গিয়ে কথায় কথায় শপথ করে,
কসম খায় এবং কাস্টমারকে ঠকাবার জন্য মিথ্যা কসম খায় এবং প্রয়োজনে অপ্রয়োজনে কসম করে, অনেক দোকানদারও আছে এরকম, তাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। ঠিক একইভাবে যে ব্যক্তি গরিব হয়ে আবার অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন। যে ব্যক্তি ধনী হয়ে জুলুম করেন তাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। যে ব্যক্তি দুনিয়াটা খুব ভালো বোঝে, আখিরাতের কিছুই বোঝে না, এই মার্কালা মানুষ আমাদের সমাজে এখন ভরা। এরা আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় আছে। আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা এরকম খুঁজলে আমরা আরো অনেক পাবো কোরআন এবং হাদিসের আলোকে। আমরা কোরআন থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আল্লাহর অপছন্দনীয়, আল্লাহ যাদেরকে ঘৃণা করেন, অপছন্দ করেন, সে মানুষগুলোর তালিকা জানলাম। আল্লাহ যাদের অপছন্দ করেন তারা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? আল্লাহর অপছন্দের মানুষগুলো কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? তাহলে আমাদেরকে মন্দ কথার ছড়াছড়ি এটা থেকে বেরিয়ে আসতে হবে। এই গুনাহের কাজ করা যাবে না। এটাকে শিল্পে পরিণত করা হয়েছে আজকাল সোশ্যাল মিডিয়াতে, এবং সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন কি সেটা আবার বুঝতে হবে। হারামকে যদি কেউ ওভারটেক করে যায় সেটা সীমা লঙ্ঘন। আল্লাহ যা বলেন নাই সেটাও যে বলে সে সীমা লঙ্ঘন করে। ঠিক একইভাবে কোনো খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। পাপিষ্ঠদের আল্লাহ তাআলা অপছন্দ করেন। জুলুম করা যাবে না, জালিমদের আল্লাহ অপছন্দ করেন। অহংকার করা যাবে না, তাদেরকে আল্লাহ অপছন্দ করেন। ফাসাদ সৃষ্টি করা যাবে না, তাদেরকে আল্লাহ অপছন্দ করেন। অহমিকা অবশত সত্য অস্বীকার করা যাবে না, তাদেরকে আল্লাহ অপছন্দ করেন। এবং দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে এটার জন্য পাগলপরা হওয়া যাবে না। আল্লাহ তাআলা এরকম দুনিয়া পাগল মানুষগুলোকে অপছন্দ করেন। ভাইরা আমার, অশ্লীলতা যারা করে, রাগঢাক না করে যারা অশ্লীলতাকে শিল্পে পরিণত করেছে, বেহায়াপনাকে যারা শিল্পে পরিণত করেছে, এই মানুষগুলো আল্লাহ অপছন্দের এবং ঘৃণার। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর অপছন্দের সকল তালিকায় যত মানুষ আছে আল্লাহ তাআলা সে সমস্ত বদঅভ্যাসওয়ালা মানুষগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। সবাই এই সমস্ত বদঅভ্যাসগুলো ছাড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ?